এই বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশকে এই পর্যায়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সৈয়দ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে। শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। তুমি সেই ছাত্র শিবির। আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয়, যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই। ছাত্রীদের রাস্তার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। এই সম্মান, এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে। আমরা দেখতে চাই আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে, কোনো শিক্ষককে অপদস্থ করা হবে না, বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো। আমরা সেই পরিবেশটাই দেখতে চাই। অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি। এই কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছেন। পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না। প্রিয় শিবির, তোমাদের কাঁধে অসংখ্য শহীদের লাশ, তার প্রত্যাশার বোঝা করে দিন। এই বোঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন। তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠান ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশ। এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে, উন্নত চরিত্র নিয়ে, দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে। আর একজন যুবক যুবতীও বেকার থাকবে না। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকেরা কারো কাছ থেকে বেকার প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই, বেকার ভাতা নয়। আমি বলি, ছোট্ট এই জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায়? বিশ্রাম আল্লাহ তাআলা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাআল্লাহ পরম প্রশান্তিতে নেব। কিন্তু এটি এই দুনিয়া নয়, এই দুনিয়া বুকের নয়, এই দুনিয়া ত্যাগের। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের সাথে আসবেন। তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। বাংলাদেশকে এই পর্যায়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা সৈয়দ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী
শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে। ডেস্টিনেশন শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে। তুমি সেই ছাত্র শিবির। আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয়, যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই। ছাত্র ছাত্রীদের রাস্তার ঠিকানায় পরিণত হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। এই সম্মান, এই দায়িত্ব উপলব্ধি করে ছাত্র শিবিরের প্রতিটি কর্মী সমর্থককে নিজেদেরকে গড়তে হবে এবং তার সহপাঠীদেরকে গড়ার জন্য দায়িত্ব নিতে হবে। আমরা দেখতে চাই আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে, কোনো শিক্ষককে অপদস্থ করা হবে না, বরঞ্চ ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক হবে পিতা পুত্রের সম্পর্কের মতো। আমরা সেই পরিবেশটাই দেখতে চাই। অতীত দিনগুলোতে অনেক বেদনাদায়ক দৃশ্য আমরা দেখেছি। এই কাজ যারা করেছেন তারা নিন্দিত হয়েছেন। পুনরুত্থান বাংলাদেশের ছাত্র সমাজ বরদাস্ত করবে না। প্রিয় শিবির, তোমাদের কাঁধে অসংখ্য শহীদের লাশ, তার প্রত্যাশার বোঝা করে দিন। এই বোঝা বহন করার শক্তি তোমাদেরকে দান করুন। তোমাদের এই বিজয় শিক্ষা প্রতিষ্ঠান ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে। এমন একটি শিক্ষা ব্যবস্থা তোমাদের জন্য আয়োজন করতে চাই, শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে সাহায্য করবে। যেই শিক্ষা ব্যবস্থা তোমাদেরকে শিক্ষার চরম উৎকর্ষে পৌঁছে দেবে এবং এই শিক্ষা নিয়ে, উন্নত চরিত্র নিয়ে, দক্ষ কারিগর হয়ে তোমরা সমাজ গঠনে আত্মনিয়োগ করবে। আর একজন যুবক যুবতীও বেকার থাকবে না। অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত লক্ষ যুবককে কর্মসংস্থান দিব, বাকিদের কি হবে? বলছেন বাকিদেরকে ভাতা দেবেন। আমরা আমাদের যুবকেরা কারো কাছ থেকে বেকার প্রতিটি যুবকের হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে কাজ তুলে দিতে চাই, বেকার ভাতা নয়। আমি বলি, ছোট্ট এই জীবনে বিশ্রাম নেওয়ার অবকাশ কোথায়? বিশ্রাম আল্লাহ তাআলা আমাদের কিসমতে কপালে রাখলে ইনশাআল্লাহ পরম প্রশান্তিতে নেব। কিন্তু এটি এই দুনিয়া নয়, এই দুনিয়া বুকের নয়, এই দুনিয়া ত্যাগের ইনশাআল্লাহ। বাংলা